শাশুড়ি মাকে সকাল সকাল কেন প্রণাম করছি তোমরা ভাবছো তো? ঠিক আছে, বলছি তোমাদের। দেখো, আমি এখানে রুম গোছাতে ব্যস্ত, কারণ আজকে আমি যাচ্ছি বাবার বাড়ি। আর বাবার বাড়ি থেকে এসে আমি অগোছালো রুম দেখতে একদমই পছন্দ করি না। তাই জন্য যতই দেরি হয়ে যাক, তাড়াহুড়োতে আমি রুমটা গুছিয়েই যাব। আর মেদিনীপুর থেকে কাকদ্বীপ যাওয়াটা কতটা ডিস্টেন্স তোমরা বুঝতেই পারছো, তাই জন্য বাস লেট হয়ে গেলে আবার কিন্তু খুব দেরি হয়ে যাবে। এইদিকে আমার হাজব্যান্ডের কাণ্ড দেখো। ওর জন্য অলরেডি আমি একটা জামা বের করে রেখেছি, কিন্তু ওই জামাটাও পরে যাবে না, কারণ ওইটা নাকি নতুন জামা। তাই জন্য ও আবার ওয়ার্ড্রোব খুঁজে খুঁজে একটা জামা বের করছে। আর এইদিকে দেখো, আমি এই হোয়াইট ড্রেসটা পরে নিয়েছি। আর দেরি হয়ে গেলে যা হয়, তাড়াহুড়োতে দুজন রেডি হওয়া, কে আয়নার সামনে আগে যাবে কে পেছনে যাবে। তো যাই হোক, ওয়াইফরা আমার মনে হয় সবসময় আগেই থাকে। আর রেডি হয়ে নিচে চলে এসে দেখুন, দেখি যে আমাদের যেহেতু সরস্বতী পুজো হচ্ছিল, সেই জন্য ঠাকুরমশাইও চলে এসেছে বিসর্জনী পুজো দিতে। এদিকে তাই মাকে আর বাবাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়েছি। আর বাবা এখানে দেখো ধুনো ধরাচ্ছে, যেহেতু এইদিকে দেখো আমরা লঞ্চের টিকিট কেটে নিয়েছি, যেহেতু আমাদের নদী পেরিয়ে ওই পাশে যেতে হবে তার জন্য। আর ওই যে দেখো আমাদের লঞ্চটা দাঁড়িয়ে আছে, লঞ্চে 1 ঘন্টা কি 35 মিনিট এরকম টাইম লাগে বসার পর। তারপর ওই পারে গিয়ে দেখি প্রচণ্ড ক্রাউড, আজকে প্রচণ্ড ভিড় ছিল। তারপর নেমেই দেখি যে একটা বাস দাঁড়িয়ে আছে, তার জন্য চলে এলাম বাসে করে। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।